বেশিরভাগ অংশ ভেঙে যায় তখন কাজগুলো তারা করার জন্য উদ্যোগ নেয়। কেন না এগুলো আগে থেকে কেন নেওয়া হয় না? পরে কেন বেশিরভাগ ভাঙ্গার ফলে কেন তারা কাজগুলো নেওয়ার উদ্যোগ নেই? এর কারণ হচ্ছে যখন বেশি ভেঙে যাবে তখন একটা মোড়া একটা অঙ্কের টাকার বাজেট আনতে পারবে, যাতে বড় বাজেট থেকে তারা কিছু পকেট ভর্তি করতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে সবাই দরিদ্র সীমার নিচে বসবাস করে, বেশিরভাগ পরিবার। আমাদের এলাকার প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য এবং আমাদের এই রাস্তাটি বন্যা পরবর্তী ফটিকছড়িতে সর্বপ্রথম যাতে আমাদের এই রাস্তাটি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করতেছি 11 নং সোহাবিল ইউনিয়নের 2 নং ওয়ার্ড থেকে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে 11 নং সোহাবিল ইউনিয়নের শুধু 2 নং ওয়ার্ড না, এই যা কয়টা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তার খুব দুর্দশা। এই যে আমরা দেখতে পাচ্ছেন, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 নং ওয়ার্ডের যাতায়াতের মূল রাস্তা। এখন বর্তমান পুরোটাই হালদা নদীর গা ঘেঁষে আছে এই রাস্তাটা, একেবারে ভেঙে ধসে পড়ে গেছে। এই ভেঙে যাওয়ার পরে 2 নং ওয়ার্ডের মতো এখানে যে বসত বাড়িগুলো আছে, আমাদের উমর ফারুক মাইন ভাইয়ের মুখে শুনতে পেয়েছি যে আমরা এখানে 200 পরিবারের চেয়ে বেশি বসবাস করে। এখন অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলতে চাই, আমাদের এই সোহাবিল ইউনিয়নের নেতা কর্মীর অভাব নেই, কিন্তু তারা যখন রাস্তাটা মোটামুটি অল্প কিছু ক্ষতিগ্রস্ত থাকে তখন কিন্তু কোনো রাস্তার কাজগুলো তারা চোখে দেখে না, এগুলো কাজ করার তারা কোনো লক্ষ্য করে না। যখন বেশিরভাগ অংশ ভেঙে যায় তখন কাজগুলো তারা করার জন্য উদ্যোগ নেয়। কেন না এগুলো আগে থেকে কেন নেওয়া হয় না? পরে কেন বেশিরভাগ ভাঙ্গার ফলে কেন তারা কাজগুলো নেওয়ার উদ্যোগ নেই? এর কারণ হচ্ছে যখন বেশি ভেঙে যাবে তখন একটা মোড়া একটা অঙ্কের টাকার বাজেট আনতে পারবে, যাতে বড় বাজেট থেকে তারা কিছু পকেট ভর্তি করতে পারে। এর আগে কিন্তু যখন সামান্য কিছু যখন ভাঙ্গন হয় তখন কিন্তু তারা এই কাজগুলো তখন করে না। অল্প কিছু বাজেট আনতে পারবে না, কারণ সামান্য কিছু ভাঙ্গার কারণে বাজেট দেবে না। এটা হচ্ছে দুর্নীতির একটা প্রধান উদ্দেশ্য। তো আমি এক্ষেত্রে আপনাদের প্রিয়, আপনাদের এলাকার জনপ্রিয় একজন ভাই, যিনি ওমর ফারুক মানি ভাই, আমি ওনার সাথে এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি নিজেও দেখেছি আপনারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতেছেন। আসলে এই দুর্ভোগ নিয়ে আপনারা এখন বর্তমান কোন পরিস্থিতিতে আছেন? ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমাদের কাছে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটা, যে এই ভাঙন অংশটা, এই অংশ থেকে পূর্ব পাশে আমার বাড়ি। তো এই রাস্তাটি আমাদের যাতায়াতের প্রধান রাস্তা। বিগত দিনে এই রাস্তা মেরামত হয়েছে, যেভাবে মেরামত হওয়া দরকার ছিল সেভাবে মেরামত হয়নি। যখন বর্ষা মৌসুমে এটা ভেঙে যাওয়া বর্ষার পরবর্তী এটা বিগত সময়ে বর্ষা পরবর্তী সাময়িক ঠিক করে আবার সেটা যেভাবে প্রয়োজন সেভাবে ঠিক করা হয় না। সাময়িক ঠিক করার পরে যখন আবার বৃষ্টি হয় তখন আবার এই রাস্তা ভেঙে যায়। আপনারা জানেন, এখানে আমাদের এই এলাকায় আমাদের পূর্ব শিকদার বাড়িতে প্রায় 200+ পরিবার আছে। আমার হিসাবে তো 200+, আরো বেশি হতে পারে। 200+ পরিবার আছে। এই পরিবারগুলো এখানে, এই এলাকাগুলো সোহাবিলের মধ্যে হত দরিদ্র এলাকার অন্যতম এলাকার ভিতরে এই আমাদের পূর্ব শিকদার বাড়িও একটা আছে। আপনারা এই রাস্তাটা যদি 2024 সালে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে, বন্যা পরিস্থিতিতে এই রাস্তাটা সামান্য ভেঙেছে। ভাঙার পরে বন্যা পরবর্তী যতটুকু ছিল ততটুকু ভেঙে গেছে। এইবার যখন বন্যা হয় 2024 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই রাস্তার মধ্যে 1 পয়সার কোনো কাজ করে নাই। জনপ্রতিনিধিরা বারবার আমাদেরকে বলেছে, আমরা যারা জনপ্রতিনিধি ছিল 5 আগস্ট পরবর্তী যারা জনপ্রতিনিধি ছিল তাদেরকে আমি বারবার বলেছি, বলছে এখানে 1 লাখ টাকা বাজেট হয়, 2 লাখ টাকা বাজেট হয়। এরকম বলার পরে 15 দিন, 1 মাস 2 মাস পরে বলে এই বাজেট চলে গেছে। এখন আমরা কি ফটিকছড়ির জনসাধারণ নয়? আমি আমার মাননীয় সংসদ সদস্য মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি, ইউনো মহোদয়ের আমি সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই রাস্তাটি ঠিক করা হয়। আমাদের পুরা বাড়ির প্রধান এবং অন্যতম সড়ক হচ্ছে এই রাস্তাটি যাতে মেরামত করা। অল্প বৃষ্টি হলে আমাদের এই রাস্তা দিয়ে পানি হয়ে যায়। পানি হলে আর আমরা চলাফেরা করতে পারি না। আমাদের চলাফেরা, গরু ছাগল মানুষ বাজার সাজার করতে আমাদের অত্যন্ত কষ্ট হয়, কারণ আমাদের থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হচ্ছে বৈদ্যরহাট বাজার। আমাদের বৈদ্যরহাট বাজারে গিয়ে বাজার সদাই করতে হয়। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের এলাকার প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য, এবং আমাদের এই রাস্তাটি বন্যা পরবর্তী ফটিকছড়িতে সর্বপ্রথম যাতে আমাদের এই রাস্তাটি হয় সে বিষয়ে আমি মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ সরোয়ার আলমগীর ভাই, উনি অত্যন্ত গুণী একজন মানুষ। বিগত সময় উনি সংসদ সদস্য না হয়েও
ফটিকছড়িতে অনেক উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের বাড়ি, যেহেতু আমি সোয়াবিল ইউনিয়ন বিএনপির দায়িত্বতে আছি, সেই জন্য আমি আরো বেশি লজ্জা পাচ্ছি আমার এলাকার মানুষের কাছে। বলতেছে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায়, আপনি এই রাস্তাটার জন্য কিছু করতে পারতেছেন না। তাই আমাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য আমি আমার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ সরওয়ার আলমগীর সাহেবের প্রতি এবং ফটিকছড়ি ইউনিয়ন মহোদয়ের প্রতি সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ সকল। আপনাদের একটা কথা বলে রাখি, আমরা ছোটবেলা থেকে দেখতেছি আমাদের সোয়াবিলের এই দুর্ভোগ কখনো কাটে নাই, আগামীতে কাটবে কিনা জানি না, তবে সেটা নির্ভর করছে এই সোয়াবিলের জনগণের উপর। কিভাবে সামনে নির্বাচন আসতেছে, আপনারা সিদ্ধান্ত নেবেন কাকে নির্বাচিত করবেন, কাকে নির্বাচিত করলে সোয়াবিলের উন্নয়ন হবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।